সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে এবার দিল্লি লালকেল্লায় যাওয়া আমন্ত্রণ পেল বাসন্তীর মেয়ে সেলিমা মোল্লা। বিকশিত ভারত বিষয়ক প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় তার লেখা প্রবন্ধ নির্বাচিত হয়েছে। আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তাকে। দক্ষিণ 24 পরগনার বাসন্তী ব্লকের ফুলবাগান পঞ্চায়েতের আমঝাড়া গ্রামের বাসিন্দা সেলিমা। স্থানীয় ফুলবাগান নীতিগত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সে। বাবা সেলিম মোল্লা 3 বছর, মা রেহানা মোল্লা গৃহবধূ। 2 ভাই ও 2 বোনের মধ্যে পরিবারের বড় মেয়ে সেলিমা। অভাবকে সঙ্গী করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে মেধাবী এই ছাত্রী। প্রতিদিন প্রায় 30 মিনিট সাইকেল চালিয়ে স্কুলে যায়। ইংরেজি তার প্রিয় বিষয়। সম্প্রতি বিকশিত ভারত নিয়ে অনলাইনে 500 শব্দের একটি ইংরেজি প্রবন্ধ লিখে স্কুলের শিক্ষকের কাছে জমা দিয়েছিল সেলিমা। পরে সেই প্রবন্ধ পাঠানো হয় দিল্লিতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ প্রবন্ধ জমা পড়লেও শেষ পর্যন্ত নির্বাচিত হয়েছে সুন্দরবনের এই কিশোরীর লেখা। খবর ছড়িয়ে পড়তে আনন্দে মেতেছে গোটা বাসন্তী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অম্বরীশ কুমার দত্ত জানিয়েছেন, সেলিমার এই সাফল্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছে অনন্য দৃষ্টান্ত। কিন্তু সাফল্যের আনন্দের মাঝে রয়েছে দুশ্চিন্তা। দিনানাদিন খাওয়া পরিবারের পক্ষে দিল্লি যাওয়ার খরচ জোগাড় করা কঠিন। এই আমন্ত্রণ পেয়ে চোখে জল সেলিমার। সেলিমার আবেদন সরকার যদি দিল্লি যাওয়ার খরচ বহন করে তবেই 15ই আগস্ট লালকেল্লায় উপস্থিত হতে পারবে সে। এখন দেখা সুন্দরবনের এই মেধাবী মেয়ের স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তব হয় কিনা। কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? কোন থানা এলাকা ওটা? বিকশিত ভারত যে প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলে, তাতে কি লেখা পাঠিয়েছিলে? কি ভাষায় লেখা ছিল? ইংলিশে নিজেই লিখেছিলে? তারপরে দিল্লি থেকে কি মনোনীত হয়েছে? দিল্লি থেকে কি জানানো হয়েছে? যাবে? 15ই আগস্টে যখন লালকেল্লা যাওয়ার আমন্ত্রণ পেয়েছো, তাহলে কি যাবে? বাবা আর্থিক অবস্থা খুব খারাপ, ওখানে যেতে গেলে অনেক টাকা পয়সা দরকার, কেউ যদি সাহায্য করে তাহলে তোকে। যদি না যেতে পারো তাতে কি মন খারাপ লাগবে? আগামী দিনে কি এরকম প্রতিযোগিতায় আবার অংশগ্রহণ করবে? মানে এই মুহূর্তে আর্থিক অসহায় একদম, তাই তো? আর্থিক অবস্থা কেউ যদি হেল্প করে তাহলে যাওয়া সম্ভব। যেখান থেকে আমন্ত্রণ জানা হয়েছে তারা কি হেল্প করবে বলেছে? নিজের খরচেই যেতে হবে। এই নিয়ে কি এখন চিন্তার মধ্যে রয়েছে? কি মনে হয় আজকে তো 12 তারিখ, আর মাত্র সামনে আর 2 দিন বাকি, তারপরে 15ই আগস্ট সম্ভব হবে বলে মনে হয় লালকেল্লায় যাওয়া? সেলিমা কি হয়? ও তো দিল্লিতে যাওয়া 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লিতে যাওয়া আমন্ত্রণ পেয়েছে, ও কি যাবে? আর্থিক অবস্থা ভালো না, দিন মজুর খেটে খেলাম হয়েছে। কি মনে হয় স্বপ্নটা বিফলে যাবে? সেটা ভগবান জানে, আমি তো সেটা কি বলতে পারছি না। যে পয়সা কড়ি জোগাড় করতে পারছি না বলে চেষ্টা করছেন? চেষ্টা করছি, কিন্তু জোগাড় করে উঠতে পারছি না। হেল্প করে তাহলে আর একটু ভালো হবে, আমার তাহলে যাওয়া সম্ভব হবে। যাওয়ার সম্ভাবনা হবে। এই জায়গাটার নাম কি? সেটা 11 নম্বর মধ্যপাড়া। সেলিমা কি হয়? ও তো একটা প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং দিল্লির লালকেল্লায় 15ই আগস্টে যাওয়ার জন্য ডাক পেয়েছে। কেমন লাগছে? ভালো লাগতেছে। যাবে? যেতে পারছি না আর্থিক অবস্থার জন্য। আর্থিক অবস্থা কি নেই? কি চাইছেন তাহলে? চাইছি যদি সবাই সাহায্য করে, কেউ সাহায্য করে তাহলে ও একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। স্বপ্নটাও সত্যি একটু বেশি। এখন কি চিন্তার মধ্যে রয়েছেন? হ্যাঁ, গত জুলাই মাসে এই প্রবন্ধ প্রতিযোগিতাটা হয় মাই ভারত এই পোর্টালের মাধ্যমে। যে 2047 সালের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে যে আজকে নতুন যে প্রযুক্তি এসছে, তাতে ভারত আগামী 2047 সালের মধ্যে বিকশিত ভারত মানে উন্নত দেশে জায়গায় পৌঁছাবে, এই শীর্ষক একটা ইংরেজিতে প্রবন্ধ ছিল। আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী অনলাইনে এই প্রতিযোগিতায় নাম দেয় এবং আমি জানতে পারি সেলিমার পক্ষ থেকে, ওর বাড়ির পক্ষ থেকে আমাকে জানায় যে ওদেরকে হোয়াটসঅ্যাপ মারফত জানানো হয়েছে যে ও যে প্রতিযোগিতায় নাম দিয়েছিল ও নির্বাচিত হয়েছে। এবং শুধু তাই নয়, দিল্লিতে 15ই আগস্ট লালকেল্লাতে যে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান, সেইখানেও দর্শক হিসেবে আমন্ত্রণ পেয়েছে। এটা আমাদের বিদ্যালয়ের ইতিহাসে একটা অনন্য নজির। এই ধরনের ঘটনা কোনোদিনই হয়নি এবং আমাদের শুধু আনন্দ পেয়েছে বলে নয়,
আমাদের বিদ্যালয়ে মেয়েদেরকে আমরা যেভাবে সব কাজে এগিয়ে দিতে চাই, বিশেষ করে নারী শিক্ষা, নারী প্রগতি, আমাদের বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যাও বেশি ছাত্রদের তুলনায়। সেই জায়গায় আমার আনন্দ আরো বেশি যে আমাদের এক ছাত্রী এই অনন্য যে উদাহরণ, এই অনন্য পুরস্কার, এই সম্মানটি পেয়েছে। জাতীয় স্তরে কি এই স্কুল থেকে আগে কোনো কিছু পাওয়া গিয়েছিল? না, জাতীয় স্তরে আমাদের সেইভাবে কোনোদিনও কোনো পুরস্কার আমরা পাইনি। এই সেলিমা রাজ্য স্তরে আমরা পেয়েছি, কিন্তু জাতীয় স্তরে পাইনি। সেলিমা কি প্রথম? সেলিমাই প্রথম। ও নবম শ্রেণীর ছাত্রী, আমাদের বিদ্যালয়ে অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে, কিন্তু খুব মেধাবী এবং যাকে বলে ভদ্র, নম্র। এই সময় দাঁড়িয়ে ছাত্রছাত্রীর মধ্যে যে ধরনের উচ্ছৃঙ্খলতা আমরা দেখি, ও কিন্তু সেরকম মোটেই নয়, খুবই ভালো মেয়ে। এবং ওর পরিবারের বাবা মার সঙ্গে আমার কথা হয়েছে, তারাও যথেষ্ট মার্জিত রুচি সম্পন্ন মানুষ, কিন্তু হয়তো আর্থিকভাবে তারা খুবই দুর্বল, পিছিয়ে পড়া। এখন ও যদি যেতে চায়, তার কতটা কি আর্থিকভাবে ও পারবে, সেটা একটা ব্যাপার। আমরা আছি সঙ্গে, দেখা যাক কি হয়। কতটা গর্ববোধ করছেন? না, গর্ব তো আর মেয়েকে বোঝাতে পারি না, কারণ একজন প্রধান শিক্ষক, শিক্ষক শুভানুধ্যায়ী, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমাদের সবার গর্ব, আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা। এবং শিক্ষক শিক্ষিকারাও ওদেরকে যথেষ্ট সহযোগিতা করে প্রত্যেক বিষয়ে। এবং ওই যে বললাম যে কন্যাশ্রী বলি আর অন্নপূর্ণা বলি আর লক্ষ্মী বলি, যাই বলি, আমাদের ঘরে মেয়ে পেয়েছে, এটাই আমাদের কাছে সবথেকে বড়। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে যেখানে শিক্ষার হার বলুন, নারী স্বাধীনতা বলুন, শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, যেখানে সত্যি সত্যি হয়তো সেইভাবে বিকশিত হয়নি, সেলিমার এই উদাহরণটা আগামী দিনে হয়তো আরো অনেক ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করবে। কি নাম আপনার? অমরেশ কুমার দত্ত, প্রধান শিক্ষক, পূর্বাঞ্চল।